আচ্ছা, ভিডিও কিন্তু এখানে শেষ না। হ্যাঁ, গত 2 ঘন্টার মধ্যে মনে হয় যে 10 বার কারেন্ট গেল। হ্যাঁ, কারেন্ট গেল তো গেল, মানে 10 বার খালি কতক্ষণ পর আয় আসে আবার যায়, মানে বারবার মনে হয় যে গেম খেলে, মানে এরকম টিপে না, টিপে টিপে যে গেম খেলে না, এরকম 1 2 3 এরকম করে খেলে মনে হয়। আল্লাহ জানে ভাই, জানি না তো, মানুষের আবার তাদেরও সমস্যা থাকতে পারে কিন্তু। হ্যাঁ, কিন্তু যেটা মনে হচ্ছে কেমন সমস্যা ভাই, 1 মিনিট দিয়ে আবার বন্ধ, আবার একটু পরে দিয়ে আবার একটু বন্ধ, কি জ্বালাইতেছে রে ভাই। আর ছাগলটা কি রকম করে কান্না করতেছে ভাই, মানে কি বলবো। খালি কতক্ষণ পর পর খালি ম্যা ম্যা করে রাখতেছে, মানে বেবিটার খুঁজতেছে আর কি। আল্লাহ। অনেকে বলতেছে নূরজানের উপরে করতেছেন, সব দোষ নূরজানের দেন, আপনি নিজে কি করেন। আমি তো বলছি যে ভাই আমি অসুস্থ, আমি যে যাই ছাগলটা করবো এটা আমার পক্ষে সম্ভব না, একেবারে অসম্ভব। এই পরিমাণ সুস্থ আমি। একটা মানুষের উপরে অন্যায় অবিচারভাবে একটা কথা বলবো, এতটা মানে সেই ছেলে মানুষই এখন আর নাই ভাই। বলতে পারেন তারপরে ভিডিওর মধ্যে কেন বললেন। এখন ভিডিওর মধ্যে গোপন করতে করতে পরে দেখা যায় যে অনেক মানে জিনিসই গোপন করা লাগে। হ্যাঁ, আমার ভিডিওটা এরকমই ভাই, যা ঘটে সেটা আপনাদেরকে বলি। এর মানে কি এই আমি আমার বউয়ের সাথে একবারে খারাপ ব্যবহার করতেছি, মারামারি ধরাধরি গালাগালি, এগুলো তো আর না, তাই না? আমি তো নুরজানের সাথে কি বলবো, এটা মানে কয়েক ঘন্টা কথাই বলি নেই। হ্যাঁ, মনের কষ্টে যে এটা কি হয়ে গেল, খালি ডাকতেছে এরকম করে। একটা স্বপ্ন থাকে ভাই, এই একটা একটা ভিডিও পালে তো কিছু পারলে, একটা মুরগি পারলে, একটা হাঁস পারলে, সেটা ডিম হইলে সেটা থেকে বেবি হবে, এটা আশা ভাই। হঠাৎ করে যদি দেখেন যে আপনি মুরগিতে 10টা ডিম পারছে, 10টা ডিম ভেঙে গেছে কোনোভাবে, তাহলে এটা কষ্ট লাগবে না? ওই দেখেন আবার কারেন্ট আসছে, দেখছেন? মানে এটা কি, খালি যায় আসে, যায় আসে, এরকম করতেছে খালি। সেই কখন থেকে 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। মানে এটা যায় আসার কারণে আমি অসুস্থ ফিল করতেছি আরও বেশি, যা অসুস্থ তার সাথে বেশি। কেমন মানে লাগতেছে। তো নিলে নিয়ে যা ভাই, নিয়ে যা, দরজা বন্ধ করে ঘুমাই থাকি কোনো মতে। না, একটু পড়বে টুং 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 টুং, কী এক অবস্থা। আল্লাহ, আল্লাহ ওরা যদি ইচ্ছে করে করে ওদের হেদায়ত দাও, আর যদি কোনো সমস্যা হয় তাহলে সমাধান করে দাও দয়া করে। অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে ভাই, বলে বোঝাতে পারতেছি না। আল্লাহ যেন দয়া করে, আপনারা একটু দোয়া করবেন। দেখেন কি বাতাস আসছে গতকাল রাতে, এরকম এর সাথে ভয়ঙ্কর ভাবে একবার বন্যা যেদিন হইলো না, ঝড় হইলো, ওই দিনের মতো বাতাস হয়েছিল। এখন আজকে দিনেও আবার এরকম হচ্ছে। দেখছেন? দেখছো বাবা, পুকুরটা দেখেন কত পরিষ্কার লাগতেছে, কেন বলেন তো? সব বাতাসে সব যত পুকুরে ময়লা আছে সব এই সাইডে চলে আসছে। এদিকটা দেখেন কি পরিষ্কার। আহা বাবা, বাড়িতে যাও বাবা।
আল্লাহ জানে এই বছরের আবহাওয়ার কিছু বুঝতেছি না, বুঝছেন। গত বছর এমন হয়েছে, মানে আমরা বৃষ্টির জন্য গরমকালে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, বৃষ্টি হয় নাই। এবার তো মানে বুঝতেছি না কি হইতেছে আসলে, কারণ একবার জ্বর হয়ে গেল, এখন আবার রাতে এরকম জ্বর হয়েছে, বৃষ্টি হয় নাই। এখন দিনে আবার এমন হইতেছে, হ্যাঁ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। দেখেন আবার মানে কারেন্ট যাইতেছে উড়া ধুরা, যেটা রাতে বললাম, মানে এই আর কি। রাতে ভিডিওটা করে নেই কেন, ওই জ্বর তো দেখছেনি আপনারা, রাতের জ্বর। যাকে আল্লাহ তো দিনের জ্বর দেখাইলো। ভাই রে ভাই, পুরো গাছ টাছ সব বাঁকা হয়ে গেছে গা। আব্দুল্লাহ কান্না করে। হ্যালো, আব্দুল্লাহ কান্না করে, সবাই দেখো। হাই আব্দুল্লাহ, আব্দুল্লাহ কান্না করে। হাই। অনেকেই জিজ্ঞাসা করেন যে মসজিদে ভিডিও করেন না কেন আগের মতো। এখন বাজে 1:34। দেখেন মুসল্লিদের অবস্থা, জোহর, অনেক সমস্যা আছে, বুঝছেন। তারপর নামাজ পড়তে চাই এই মসজিদেই, কিন্তু দেখা গেল আমি, আমার আসতে তো 2 মিনিট সময় লাগে, বাড়িটা একটু দূরে। তো 2 মিনিট আগে নামাজ, মানে টাইম তো আছে একদম 1:30 জোহর, কিন্তু অনেক সময় দেখা যায় যে আসসালামু আলাইকুম, তো 2 মিনিট আগে দেখা গেল নামাজ শুরু হয়ে গেল। 2 মিনিট দেরি তো দূরের কথা। তো এই জন্য আর কি এই মসজিদে আসা হয় না বেশি। আজকে মনে হয় আমরা যে ডাল রান্না করতেছি এটা হচ্ছে সবচেয়ে বেশি খরচ, মানে টাকার অঙ্কে, ঠিক না? কারণ এটার মধ্যে ঘি দেওয়া পুরোটা। এই যে উপরে দেখতে পাচ্ছেন তেলের মতো যেটা, ওটা হচ্ছে ঘি। তেল না, হ্যাঁ, স্বর্ণ। স্বর্ণ এটা। তো ঘি তো আপনারা জানেন যে অনেক বেশি স্বাস্থ্যকর তেলের চাইতে আর কি, সয়াবিন তেলের চাইতে তো অনেক বেশি। কিন্তু তার মানে কি ঘি কি ডেলি খাবেন নাকি? ডেলি খাবেন না ভাই, বললো ডেলি খাবেন না। সপ্তাহে আপনারা অর্ধেক ভাগ করে নিতে পারেন, অর্ধেক দিন সরিষার তেল, 3 দিন সরিষার তেল, ও 4 দিন ঘি, অথবা 4 দিন সরিষার তেল, 3 দিন ঘি। 3 দিনই ঘি খাইয়েন যদি সামর্থ্য থাকে আর কি। সামর্থ্য যে আমাদের আছে তা না, কিন্তু এরকম ঘির পরিমাণটা আমরা অল্প ব্যবহার করে তরকারি যদি রান্না করি তাহলে এটা খাওয়াও সম্ভব। এখন আল্লাহ পাক যাদের সামর্থ্য। কি এটা? ডাল। এর মধ্যে 2 পদের ডাল আছে। একটা হচ্ছে আপনার ওই যে আমরা যে এই কি জানি অ্যাঙ্কর না জানি কি ডালটা বলেন, ওই ডালটা, বা গরুর ডাল বলে যেটাকে, মটর ডাল। আর হচ্ছে কি জানি ওটা, মসুর ডাল আর কি। তো 2 ডাল মিলে এটা একটা আমাদের অঞ্চলে একটা ডাল রান্না করে, মানে যেই অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান বাড়িতে, তারপর বিভিন্ন অনুষ্ঠান যে কোনো খাবারের দাওয়াত হইলে একটা ঘন ডাল রান্না করে। তো সেইটা আজকে রান্না করবো আমরা। ও বাবা, আব্রাহিম কান্না করতেছে, আসতেছি। কি লাগবে? মোবাইল লাগবে? আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন দেখেন, আরে কীরকম সারাটা রাত খালি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা। এখন আপনি বলতেছে ওই যে টাইসনকে কালকে কটা কুকুর এসে কামড় দিয়েছে, তো এক পায়ে কামড় দিয়েছে, এক পা দিয়ে হাঁটতে পারতেছে না আর কি। আমার সামনেই ছিল ভাই, কিছু মানে ওই দেখেন হাঁটতে পারতেছে না পিছের পা দিয়ে। 5টা কুকুর একসাথে কামড় দিতেছে, বলেন। এখন আমি কি করব? আমি অনেক চেষ্টা করার পরেও তাও মনে করেন, মানে কুকুরগুলো সরাইতে ধরেন 30 সেকেন্ড সময় লাগে। 30 সেকেন্ডের মধ্যে 5 কুকুরে কামড় দিলে বুঝুন তো আপনারা। তো এখন কত হচ্ছে যে, নুরজান জানে কিনা আমি তো জানি না। নুরজান জানো এই এখন ছাগলের কি করা লাগবে? এখন দুধ খাওয়া যাইব? কে? দুধ পানে নেই, মানে যাদের বাবু দুধ নাই করে দে। তো এখন আমরা দোয়াই লইব না, পরে সমস্যা হইব না? না, আস্তে আস্তে সব টাইনে যাবে। টাইম কই যাবে দুধ? দুধ তো আছে না। আছে কিছু হয় না। হ্যাঁ, আমি জিজ্ঞেস মানুষের মানুষের দ্বারা জিগেও না, মানুষের কথা আমার ভালো লাগে না আর। তবে অনেকেই বলে যে বাবু একলা একলাই হইতে পারে। হ্যাঁ, এই আমাদের এখানেও আর এক বাড়িতে, কিন্তু সেটা কাছে ছিল, ওদের সামনেই, মানে রাতের বেলা হয়েছে কিন্তু ঘরে ছিল আর কি, মানে ওদের যে থাকার ঘর আর কি ছাগলের, সেখানে বসে হয়েছে। কিন্তু
আর ওইটা আবার অনেকে ভুল বুঝছেন আমারে, গতকালকে বলতেছেন নূরজানকে আমি মানুষের সামনে খারাপ বানাইতেছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ভাই এটা নূরজানের ভুল, মানে এটা হচ্ছে ভুল, দোষ না। তবে ভাই একটা কথা আছে, কি কিছু ভুল বারবার করলে সেটা দোষ হয়ে যায়। তো নূরজান দেখছেন কতবার এই ছাগল ছাগল দিয়ে আমার কত গাছ খাওয়াইছে, এর কোনো শেষ সীমানা নাই। তো এত সেই কষ্ট এত কিছু করলাম যে ছাগলটার জন্য, যে ছাগলটা এত কিছু নষ্ট করলো, তারপরেও মানে পারলাম সেই ছাগলটার বেবিটা করলাম, এটা কোনো কথা হইলো? ভুল বুঝেন না, আসলে এটা যার ছাগল আপনার হইলে আপনি বুঝতেন, কারণ আপনি এটা কিছু পালেন, তারপর সেটা কিছু নষ্ট হয়ে যাক, তখন আপনি বুঝতে পারবেন যে আমি আমার জায়গা থেকে বলছি সেটা আমি কতটুকু খারাপ বলছি। সবার এটা কষ্টের ব্যাপার আছে, নূরজানও কষ্ট পাইছে, কিন্তু কি বলবো বলেন, ভুল হইলে মাফ করে দিয়েন। এখন যাব আব্রাহিমের চুল কাটাতে, দেখি তো, আসো এদিকে আসো, এদিকে আসো, টাকাও দেখাই চুলটা কত বড় হয়েছে, দেখাই, দেখছেন সাইডে দেখেন, সাইডে কত বড়, ওটা দাঁড়াও দাঁড়াও, সাইডে দেখেন কত বড় চুল। তো আজকে কাটে আনবো ইনশাল্লাহ। চলো বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। ওকে, তুই বন্ধ করে থুইছ ইব্রাহিম? খাচ্ছ না কেন? খাও না, থাক পরে উঠে যাবে এবার। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলবা, বিসমিল্লাহ বলো নাকি, দেখছো? খাও বাবা, নাচড়া করবো না, একটু নাচড়া করবো না। বাবা নড়াচড়া করো না। তাকাও বাবা, চোখ বোঝো একটু। এখন এরকম করে মাথা নাচলাম, ঠিক আছে, শ্যাম্পুটা করে বাবা তাকাও, দিতে দেখে তাকাও। আব্রাহিমের প্রচণ্ড জ্বর, এই জ্বরের মধ্যে হচ্ছে মানে চুলটা বড়, এই জন্য আরও সমস্যা, ঘামায় যায় বেশি আর কি, তো এই জন্য চুলটা কাটাই দিলাম। জ্বর হওয়ার পরে আবার আসছে মিষ্টি খাবে, মিষ্টি খাইছে, ফ্রাইড চিকেন খাইছে, খাইয়া করছে বমি। পরে তো আমরা ওষুধ নিছি, এই যে ওষুধ খাওয়াই দিস, মানে খাওয়ানোর পরে ওষুধ সহ বমি করে দিস আর কি, আবার বাসায় ওষুধ খাওয়াইতে হবে। চলো বাবা, চুল কাটা ভালো হয়েছে। ভাই করছে কি, ভয় পাইছি, আমি ভয় পাইছি। এইখানে মনে হয় একটা মানে ব্রিজ হবে হালকা ছোট মোটো, হ্যাঁ, কিন্তু দেখেন একটা ব্রিজের জন্য কি করছে বাইরে ভাই, এটা ক্যামেরা বোঝা দিতেছে না, মানে ভয় লাগতেছে এদিকে তাকাইলে, যদি পড়ি একবারে। এখান থেকে হচ্ছে রাস্তা বন্ধ, আর রাস্তা হচ্ছে এইদিকে, দেখেন ভাই কত সুন্দর একটা জায়গা, কিন্তু মানে এখানে ঘুরে যাইতে হবে আর কি নদীর পাড় থেকে। আসো আসো, ওরে বাবা তুই ঘুরবি কি এই জায়গা বাইরে? আমি ভাবছি যে সহজ উঠবো, কিন্তু দেখেন
আল্লাহ জানে, আমার তো এক্সপিরিয়েন্স নাই বেশি একটা। জায়গা সুন্দর কিন্তু আচ্ছা উপরে যা দেখা করতে পারে কিনা, উপরে যে দাঁড়া। এদিকে ধরো, ওই মানুষগুলোর দেখা। এই সূর্যবেলা আসা তো আল্লাহ বন্ধ করিস না। সুন্দর জায়গায় আসতে গিয়ে আমি যে কত কিছু পার করছি। প্রথমে পার করছি হচ্ছে মানে ধুলোর শহর, তারপরে হচ্ছে উঠতে হচ্ছে পাহাড়ে। হ্যাঁ, মানে অনেক কিছু করছি জাস্ট এই জায়গাটা আসার জন্য। আর এই জায়গাটা কত সুন্দর আমি আপনাদের দেখাইতেছি। এই দেখেন গাইজ, কত সুন্দর একটা জায়গা, পাশে হচ্ছে বিশাল নদী, আর সাগর বলা যায়। আমি যদি বলে দিতাম যে এটা সাগর, সাগর বিশ্বাস করতে ফেলতো অনেকেই। আর এই গাছটা কত সুন্দর লাগতেছে এখান থেকে। আর এরই পাশে হচ্ছে আছে আমার কালো ঘোড়া, এই যে। আর এটার উপরে এটা হচ্ছে আমরা আজকে রিভিউ করব। আগে আনবক্স করি। ও, আমি তো আপনাদের বলিই নাই, এটা হচ্ছে আমাদের আমাদের না সবার প্রিয় ইউটিউবার বিতিকবাজের হচ্ছে একটা হুডি। ওরা টিম মিলে একটা হুডি বানাইছে। এখন আজকে আমরা একটা রিভিউ করব, কি রিভিউ করব যে ওরা আসলে মানে এই যে হুডি বানাইছে হুডিটা কি ভালো কিনা, আর যে দাম রাখছে এই দাম অনুযায়ী হুডিটা ঠিক আছে কিনা। কারণ হচ্ছে আমার পার্সোনালি দামটা একটু বেশি মনে হইতেছে। হ্যাঁ, এখন ওদের প্রোডাক্টটা কেমন এটাই আমরা দেখবো আজকে, দাম অনুযায়ী ঠিক আছে কিনা। চাবি লন। কোথায়? বারবার চাবি চাবি ভুলে যাই। আল্লাহ, চাবি কই? চাবি বাইকে মনে হয়। এটা এটা নতুন কোনো কিছু না। হ্যাঁ, অনেক দিন ধরে এটা করতেছে যারা বাইক রাইড করেন। এটা আপনারা কি, আপনাদের কি হারায় না কখনো, মানে ভুলে যান না? আস্তে। ও, তবে বিতিকবাজের প্রোডাক্ট কেমন আমি জানি না, কিন্তু ওদের ওয়েবসাইটের নামটা ভালো লাগছে। ফেসবুক পেজ যেটা, ওটা মানে যারা ওরা যেখানে হচ্ছে হুডিগুলো সেল করে, হুডি আছে, শ্যাকেট আছে, হ্যাঁ, তো শার্টও আছে। তো ওরা যেখানে সেল করে ওটার নাম হচ্ছে বিসমা, যেটা ভালো লাগছে ভাই, নামটা ভালো লাগছে। হ্যাঁ, ওদের পেজের নাম বিসমা, ওয়েবসাইটও আছে। ও, সুন্দর একটা ব্যাগও দিছে ভাই। সত্যি কথা বলতে এই শপিং ব্যাগে আমার মানে মনটা ভালো লেগে গেছে আগে। আর যেখানে বিসমা লেখা, হ্যাঁ, আচ্ছা বিসমা অর্থ কি আমি জানি না। বিসমা অবশ্য ভালো অর্থই হবে। হ্যাঁ, যেটা বিসমিল্লার বিসমা নাকি বুঝতেছি না, আপনারা জানলে কমেন্ট করবেন। তো ওই ব্যাগটাতে হচ্ছে মন কেড়ে নিল ভাই। মানে দাম যেটা নিছে, দাম নিছে হচ্ছে কয় টাকা বুঝেছি বুঝলা আসলে, আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি দামটা। কিন্তু ডেলিভারি চার্জ সহ হচ্ছে 1010 টাকা হয়েছে। হ্যাঁ, তো এটা আসলে একটু প্যাকেজিংটা একটু এলোমেলো হয়ে গেছে, এটার মধ্যে ছিল তো, মানে ঢাকা থেকে আসছে। সুন্দর লাগতেছে না? ওকে, এবার দেখা যাক যে খালি প্যাকেট দেখি করবো ভাই, আমি তো হুডি অর্ডার করছি তাই না। ঠিক আছে, ব্যাগ নিচে ফেলাই দেন ওইটা। ওকে, আচ্ছা এটাকে অসম্মান করা যাবে না কোনোভাবেই। এটা কি ফেলে দিব? আমার এগুলো ফেলতে মনে চায় না ভাই। আচ্ছা এখানে থাকুক। ওকে, এই হচ্ছে হুডিটা। এটা হচ্ছে একটা ওভার সাইজ হুডি। তো এটা আমি আগে পরি। হ্যাঁ, এরকম দেখতে। তো এখানে কিছু লেখা থাকলে ভালো লাগতো, তো আমি তো দেখে অর্ডার করছিলাম, লেখা ছিল না কোনো কিছু। এখানে লেখা যদি বিসমা লেখা থাকতো
একটু তাহলে হয়তো খরচ অনেক বেশি হয়েছে আর কি, দাম অনেক বেড়ে যেত। আচ্ছা আমি পড়ি আগে, হ্যাঁ মানে ক্যামেরাটা বন্ধ করেন। আমি আটকে গেছি এখানে ভাই, আমি আটকে গেছি এখানে, একটা বোতাম আছে। ওকে আচ্ছা, কেমন হয়েছে আপনারা জানাবেন। এখানে হচ্ছে প্রথম ভালো লাগছে হচ্ছে পকেটের ডিজাইন, এই ডিজাইনটা আমার পছন্দ হুডিতে, হ্যাঁ পকেটের ডিজাইনটা খুব ভালো লাগছে। আর কাপড় হচ্ছে কাপড়টা ঠিক আছে, হুডিতে কাপড় এরকমই থাকে। আর যেটা ওভার সাইজ আপনার যে কেউ মানে পড়তে পারবে আর কি, হ্যাঁ মানে কোনো মানে আমার মধ্যে যারা মোটা ছোটো আছে তারা আর ভালো মতো পড়তে পারবে। ওকে, বেশি ঢোলা হয়ে গেল নাকি? হুডি হিসেবে তো ঠিক আছে। ঠিক আছে, হাতার ওই যে ব্যান করে, হ্যাঁ আর এখানে যে ডিজাইনটা করছে না এখানে মানে একবারে শক্তপোক্ত করে, এটা সুন্দর লাগতেছে কিনা আমি জানি না, কিন্তু মানে হাতে মানে মনে হইতেছে কিছু একটা গায়ে আছে আর কি, মানে হাতে আমি ফিল করতেছি আর কি। এইটা অনেক মোটা করেই করা, সেলাই করা আর কি। এখন কেমন লাগতেছে আমি জানি না, আপনারা কমেন্ট করতে পারেন। তো প্রোডাক্ট দাম অনুযায়ী ঠিক আছে, তাই না? ভালো লাগছে মানে দাম অনুযায়ী, হ্যাঁ আপনি ধরেন এটার দাম কত হতে পারে, আমি তো দিয়ে দিয়েছি, আপনি দেখছেন 800 কয় টাকা জানো। তো আপনি এই টাইপের হুডি আবার কম দামেও পাবেন, হ্যাঁ 400-500 টাকা এই টাইপের হুডি পাওয়া যায়, এই টাইপের। কিন্তু এরকম কাপড়ের পাবেন কিনা জানি না, এরকম ডিজাইন করা এই টাইপের যে পকেট ডিজাইন যেটা, এটা পাবেন কিনা আমি জানি না। তবে আমার কাছে ভালো লাগছে এই দামে। ওকে ঠিক আছে, দাঁড়ান, যান। আমি কিন্তু এখনো কাছে যাই নাই। হ্যাঁ এই জায়গায় একটু দাঁড়াবো আমি। দাঁড়াইও না, আমি একটু জোরে আটবো, তুমি একটা আস্তে হাঁটবে খালি, ঠিক আছে? হুম মানে আমি যতটুকু যেমন আট মেরেছি তুমি আস্তে হাঁটবে, হুম এটা লই দিতে পারে লাগলে আটলো মনে ঠিক তারাই। হ্যাঁ যান। একবার বড় পিছে থাকো, হুম ঠিক আছে? হুম আচ্ছা ভিডিও কিন্তু এখানে শেষ না, হ্যাঁ ভিডিও আছে আরও বাকি, অনেক সুন্দর একটা জায়গা নিয়ে যাও আপনাদেরকে। যে জায়গাটা ভাই আমার এত ভালো লাগে, মানে আপনার ভালো লাগবে, সবার ভালো লাগবে, যাদের কাছে সাগর ভালো লাগে তাদের মনে সুন্দর, হ্যাঁ তো সুন্দর জায়গা আপনাদের নিয়ে যাবো এখনই। ভাই আপনার আজকে কালো বাইক প্লাস ও। কালো ড্রেসে খুব সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ ওকে। এই যে দেখেন কত সুন্দর, আসলে এটা দেখাইতে আপনাদের আনি নাই, আপনাদের আনছে এটা দেখাইতে। দেখেন ওহো, ও ভাই এইটা হচ্ছে একটা শিমুল গাছ, যেটা তো হচ্ছে যখন শিমুল ফুল থাকে না তখন অনেক সুন্দর লাগে এটা, কিন্তু এখন তো হচ্ছে শীতকাল। সুবহানাল্লাহ, বিদ্যুতের মাথা চিনাই এটা দিয়ে। নো ওইলে বইয়া পরি বা ওটা 6 মারো ভাইয়া। আহারে সুন্দর জায়গায় খেলতেছে ওরা।